আজকে একটু চাঁদটাকে দেখুন। আপনারা যে যেখান থেকে দেখছেন চাঁদটাকে একটু লক্ষ্য করুন। ব্লু মুন তো আমরা আগে শুনেছিলাম, কিন্তু স্ট্রবেরি মুন বা পিঙ্ক মুনের কথা তো শুনেছেন। আমরা কিছুদিন আগেই নিউজে শুনছিলাম যে স্ট্রবেরি মুন বা পিঙ্ক মুন দেখা যাবে। তো দুর্গাপুরের আকাশে আজকের চাঁদের কালারটা কিন্তু একদম অন্য রকমের। আপনাদের জায়গা থেকে এরকম লাগছে কি? দেখুন, প্রত্যেক দিন যেরকম চাঁদের রং থাকে তার থেকে কিন্তু অনেকটা আলাদা আজকের চাঁদের রং। হ্যাঁ, আর মানে অনেকটা যেন বড়ও লাগছে। আর আজকে যদি আপনারা সন্ধ্যের পর থেকে লক্ষ্য করেছেন তাহলে দেখবেন একটা অবস্থান ছিল প্রায় 40 ডিগ্রি এরকম কাছাকাছি। কিছুদিন আগে নিউজে দেখছিলাম যে বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী উনি বলছিলেন যে রাতের আকাশে পূর্ণিমাতে মানে বুধবারে স্ট্রবেরি মুন দেখা যাবে। স্ট্রবেরি মুন বা পিঙ্ক মুন যেমনটাই বলুন না কেন, মানে সাধারণ আমরা যেরকম চাঁদ দেখি তার থেকে আলাদা। মানে কি আলাদা হবে? এই চাঁদটা মানে আকারে অনেকটা বড় দেখতে পাবেন। পৃথিবী থেকে মোটামুটি 40 ডিগ্রির ওপরে খুব একটা বেশি যাবে না, মানে এই অবস্থানে থাকবে এবং এক জায়গায় অনেকক্ষণ এভাবে আপনারা দেখতে পাবেন আর কি, মানে এই জায়গায় থাকবে আর অনেক বড় দেখা যাবে। কালারটা থাকবে স্ট্রবেরির মতো বা পিঙ্কের মতো বা কোনো একটা ফ্যাকাশে গোলাপি এরকম। আজকে আমরা দুর্গাপুর থেকে চাঁদটা অনেকটা ওরকম দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন না কি জানি না, কিন্তু আজকে এখন যারা দেখছেন আমি তাদেরকে বলবো একটু লক্ষ্য করুন। না, আমি বলছি না যে ওই পিঙ্ক মুন বা ওই স্ট্রবেরি মুন আজকে দেখা যাচ্ছে, কিন্তু চাঁদটা কিন্তু একদম আলাদা। যেদিন দেখা যাবার কথা ছিল মানে 11 তারিখে, সেদিন আমি লক্ষ্য করেছিলাম যে হ্যাঁ, যে টাইমটা বলা হয়েছিল নিউজ থেকে, দেখলাম ওই টাইমে কিন্তু আমরা সেরকম দেখতে পাইনি। হতে পারে অবস্থান অনুযায়ী অন্য জায়গায় দেখা যাবে, তবে এরকম নাকি অনেক বছর পর ঘটে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটু জুম করে দেখাই চাঁদটা। যারা দেখছেন, আমি বলছি না যে ওই রকম, কিন্তু চাঁদটা আজকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন। আর রাতের আকাশে দেখুন পিঙ্ক মুন বা স্ট্রবেরি মুন, মানে কিছুটা ফ্যাকাশে চাঁদ আজকে দেখুন। আপনারা জুম করে আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আবার বলছি, কিছুদিন আগে আপনারা হয়তো নিউজে দেখেছেন যে দেখা যাওয়ার কথা, যদিও জুমে খুব একটা বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা বাড়িতে আছেন ছাদ থেকে দেখুন বা রাস্তায় আছেন দেখুন, মানে চাঁদটা কিন্তু একটু আলাদা। একটু আগে যদিও আরও অনেকটা আলাদা ছিল, আমি তো এখন জাস্ট লাইভটা শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু চাঁদটা আরও একটু অন্যরকম লাগছিল। তো এরকম কিছুটা পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী বা কেন হয় সেটা ডিটেল হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু কিছুদিন আগেই দেখছিলাম বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী উনি বলছিলেন যে এই রকম ঘটনা মানে ঘটবে, অনেক বছর পর ঘটছে এবং সেটা 11 তারিখ থেকে মানে দেখা যাওয়ার কথা ছিল 11 তারিখ থেকে। এবং দেখুন, এরকম যখন আমরা গ্রহণ দেখি বা যে কোনো জিনিস দেখি চাঁদের, যখন আমরা এরকম কিছু পরিবর্তন দেখি তখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়। দুর্গাপুরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাঁদটা একটু আলাদা রকম লাগছে অন্য দিনের থেকে। দেখি কে দেখছেন, আপনাদের কি মানে সেটা কোথাও মনে হচ্ছে? যারা দেখছেন এক্ষুনি কমেন্টস করুন তো, কোথা থেকে দেখছেন জানান, আর লাইভটাকে একটু শেয়ার করবেন। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো চাঁদটা একটু অন্যরকম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। যারা দেখছেন থ্যাংক ইউ। কার মানে মনে হচ্ছে যে হ্যাঁ একদম আলাদা চাঁদ। চলুন আমি এবারে আস্তে আস্তে এগিয়ে যাবো আর চাঁদটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন bengal.com-এর। আর একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে লাইভটা আমার মনে হয়েছে না চাঁদটা একটু আপনাদেরকেও দেখাই, একটু আলাদা রকম ফ্যাকাশে বা স্ট্রবেরি মুন বা পিঙ্ক মুনের কথা কিছুদিন আগে আমরা শুনছিলাম। আজকে কিন্তু চাঁদটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি। আমি সেদিনে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করছিলাম, যেরকম টাইমটা বলা হয়েছিল যে চাঁদটা, আমি একটু জুম করে দেখাই, আর একটু জুম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, চাঁদটা সেদিনে বলেছিল যে পিঙ্ক এবং এবারে অবস্থান অনুযায়ী অবশ্যই কোনো জায়গা থেকে দেখা গেছে। এবারে আমি তখন সেই মুহূর্তে দুর্গাপুর থেকে লক্ষ্য করিনি, কিন্তু আজকে চাঁদটার কিন্তু একটু অন্য রকম, একদম পিঙ্ক বলবো না, তবে দেখুন রংটা কিন্তু অনেকটাই আলাদা। ঠিক এরকম সময়ে নাকি দেখা যায় অনেক বছর পর যেটা ঘটছে বিজ্ঞানীরা বলছিলেন। তো আপনারা কি সেটা লক্ষ্য করেছিলেন? 11 তারিখে আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে দেখেছেন নাকি জানি না, তবে পিঙ্ক মুন বা একদম স্ট্রবেরি কালারের নাকি সেদিন দেখা গেছিল এবং সেটা অনেক চ্যানেলে দেখা গিয়েছিল। তবে আজকের কিন্তু কালারটা একটু আলাদা। যারা দেখছেন চাঁদটাকে একটু দেখুন, হ্যাঁ অবস্থানটাও কিন্তু একটু আলাদা।
আমরা যদি আপনারা সন্ধ্যেবেলা থেকে দেখেছেন, আমি সন্ধ্যেবেলা থেকে একটু বিজি ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন আমার ইচ্ছে ছিল লাইভটা করার, কিন্তু তখন আরও একটু মনে হচ্ছিল যে চাঁদটা সামনে আছে। আর বেকারিরাও ওরা বলেছিলেন যে মোটামুটি 40 ডিগ্রির মধ্যে, এবং আমরা সাধারণ অবস্থায় চাঁদকে যে ডিস্টেন্সে দেখতে পাই, মানে যেরকম মনে হয় যে জায়গা আছে তার থেকে অনেকটা নিচে মনে হবে দেখতে, তো এরকম একটা লাগবে। 40 ডিগ্রিতে মোটামুটি থাকবে চাঁদ, এরকম বলা হয়েছিল। তো সেই মতো কিন্তু আজকের চাঁদটাও অনেকটা ওরকম। এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এর কী আছে সেটা আমি বলছি না, আজকে যেরকম দেখতে পেলাম। দেখি কমেন্টসে আপনারা ফটো পাঠাচ্ছেন নাকি, দেখি কারা কারা দেখতে পাচ্ছেন, সবাই একটু ফটো পাঠান। দেখানোর জন্য ধন্যবাদ। স্বর্ণালী যশ বলছেন একটু আলাদা লাগছে, দেখলাম দাদা সত্যি অন্যরকম। এই তো বিট্টু রয় কমেন্টস করছেন, আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো। আমি আবার বলছি, আমরা যেহেতু খুব একটা দূরে, যেহেতু মানে জুম করে দেখাচ্ছি, খুব একটা পরিষ্কার বুঝতে না পারলেও আপনারা কিন্তু খালি চোখে বা যদি ছাদে যান বা রাস্তা থেকে দেখেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখতে পাবেন। চাঁদরা দর্শন করুন, অন্তত দেখুন, আজকে ভালো লাগবে। সো বিউটিফুল পম্পা মণ্ডল বলছেন আপনারা কোথায় থাকেন আর আপনার লোকেশন থেকে চাঁদটা কেমন লাগছে, যদি ভালো মানে অন্যরকম লাগে মনে হচ্ছে আপনাদেরও, সেটা তো অবশ্যই কমেন্টসে লিখুন, এবং তার সাথে সাথে একটা করে ফটো নিয়ে যদি কমেন্টসে আপনারা শেয়ার করতে পারেন। কমেন্ট বক্সে তো দেওয়াই যাবে, একটা ফটো যদি তুলে আপনারা কমেন্টসে শেয়ার করেন তাহলে ভালো হয়, মনে হবে যে হ্যাঁ আমরা শেয়ার করলাম এবং আপনারাও হয়তো একমত। তো চাঁদরা কিন্তু একদম অন্যরকম। আবার বলছি, আজকে সন্ধ্যে মানে একটু আগে থেকেও, যদি আধ ঘন্টাও আগে আমরা লক্ষ্য করেছেন কিনা জানি না, চাঁদরা কিন্তু আরও অন্যরকম ছিল। আস্তে আস্তে যেন চেঞ্জ হয়েছে, তো এটা আমাদের দৃষ্টিতে আমাদের মনে হয়েছে, আর আপনাদেরও মনে হয়েছে, কারণ আপনারাও সেটা বুঝতে পারছেন। এবং পিঙ্ক মুন, স্ট্রবেরি মুন দেখা যাওয়ার কথা ছিল, সেই জন্য ভাবলাম আজকে চাঁদটা একটু অন্যরকম লাগছে। তো এই দৃশ্য সকলেই অনুভব করুক, দেখুক, এই সময়ে আপনাদেরকে লাইভে জানিয়ে দিই, তাহলে আপনারা যেখানে আছেন আপনারাও এই দৃশ্যটা দেখতে পাবেন, আমাদের সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে, কি তাই না? ভালো লাগছে না? আচ্ছা, কোথা থেকে দেখছেন লাইভটা শেয়ার করবেন। একটু গাঢ় হয়ে গেল মনে হচ্ছে চাঁদরা। হ্যাঁ, দুর্গাপুরে আস্তে আস্তে কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে তো, আর সেই কংক্রিটের জঙ্গলে মাঝে মাঝে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা চলুন, এই যে রাস্তা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি, যেতে যেতে চাঁদটা একদম আঁকের চোখে পড়ছে। আর একটু জুম করে দেখানো যাবে, যদিও একদম জুম করলে অনেকটা ছবিটা ফেটে যাবে, কিন্তু তাও দেখানোর চেষ্টা করব। আজকে চাঁদটা কিন্তু একদম অন্য রকম লাগছে। আর আমরা প্রকৃতিকে দেখতে কে না ভালোবাসি, প্রকৃতির একটু রূপ যদি পরিবর্তন হয় সেটাতে আমরা একটু এক্সাইটেড থাকি এবং ভালো লাগে। একটু অন্যরকম রূপে দেখলে, চাঁদকেও আমরা যদি অন্যরকম রূপে দেখি সেটা এরকম অন্যরকম লাগে। বিশেষ করে বিজ্ঞানীরা বলেছিলেন 11ই জুন মানে এই বুধবার সূর্য ডোবার পরে, সন্ধ্যের পর থেকে মানে আস্তে আস্তে চাঁদের রঙটা একটু পরিবর্তন হবে, আমি যেটা নিউজে দেখেছিলাম। তারপরে একটা টাইম বলেছিলেন যে সেই টাইমটা থেকে দেখা যাবে চাঁদকে স্ট্রবেরি কালার বা পিঙ্ক কালারে, আকৃতিটাও সাধারণ দিনের থেকে একটু বড় দেখতে লাগবে আমাদের চোখে। এবং তার সাথে সাথে এটাও বলেছিলেন যে এটা 40 ডিগ্রি মতো অ্যাঙ্গেলে অনেকক্ষণ অবস্থান করবে। তো সেটা নিশ্চয়ই দেখা গেছে, বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে, নিউজে দেখেছি। তো আমরা তখন সব জায়গা থেকে তো সবসময় সবার অবস্থানে থাকে না, এখন চাঁদটা পরিষ্কার দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, বিজন থেকে দেখছেন রাজু ভট্টাচার্য, আচ্ছা থ্যাংক ইউ। কোথায় করছেন দাদা, কোথায় করছেন মানে এখন কোন লোকেশনে আছে? এটা বিধাননগরের কাছাকাছি। আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের ওখান থেকে চাঁদরা কেমন দেখা যাচ্ছে? লাইভটা একটু শেয়ার করুন এবং সবাই একটু কমেন্টসে জানাবেন। পাভেল সাহা কমেন্ট করছেন, কোথা থেকে করছো? এই যে বিধাননগরের কাছে। দাদা ভিডিওটা বানাও কিসের? জব জোন ভিডিও, জবের জন্য ভিডিও বানাও। আচ্ছা, নিশ্চয়ই সেরকম যদি কিছু সন্ধান পাই তোমাদেরকে জানাবো। আর চাঁদরা কেমন লাগছে একটু জানিয়ে তোমরা একটু কমেন্টসে, একটু তোমাদের ওখান থেকে কেমন চাঁদরা দেখতে লাগছে সেটা যদি ফটোতে মানে ফটোটা যদি কমেন্ট বক্সে পোস্ট করো তাহলে সবাই দেখতে পারবে, মানে বিভিন্ন লোকেশন থেকে কেমন লাগছে। যারা দেখছেন কোথা থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করুন, এবং যারা দেখছেন আমাদের সাথে একমত কিনা বা আপনাদের ওখান থেকে চাঁদটা আজকে একটু অন্যরকম লাগছে কিনা, আরও সুন্দর লাগছে কিনা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কালারটা কিন্তু আমি আবার বলছি অন্য দিনের থেকে আমরা যেরকম মানে চাঁদ দেখি তার থেকে কিন্তু একটু অন্যরকম লাগছে, কিছুটা ফ্যাকাশে লাগছে। হ্যাঁ, সাইজেও কিন্তু বড় লাগছে না? তো যেমনটা আমরা শুনেছিলাম, বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীও বলেছিলেন, একটা চ্যানেলে আমি দেখেছিলাম। চলুন আরও সামনে এগিয়ে যাই, দেখাতে থাকি আপনাদেরকে। যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন এবং সবাই কিন্তু দেখতে বলুন, মানে যাতে এই চাঁদটা একটু সুন্দরভাবে তারা দর্শন করে, এই চাঁদের
এত সুন্দর রূপ, একটা অন্যরকম রূপ, সেটা যাতে সবাই দর্শন করে, তো ভালো লাগবে। তো bengal.com থেকে সবাইকে একটা শুভ সন্ধ্যা। লাইভে সবাইকে পেয়েছি একসাথে, খুব ভালো লাগছে। সবাই আপনারা এত কমেন্টস করেন। আজ আমাদের 1,28,000 আজ মানে 1,28,000-এর সদস্য আমাদের পরিবারে, ভীষণ ভালোবাসেন এবং আমরা চেষ্টা করেছি অনেক পরিশ্রম করে আপনাদের কাছে দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসার। আশা করছি পেজটা সবাই ফলো করেছেন, না করলে একটু করে দেবেন। চাঁদটা কেমন লাগছে একটু জানান। আর এই জায়গাটা বুঝতে পারছেন কোথায় আমরা এসেছি? এটা হচ্ছে সেই সংগতি সংঘ যে ক্লাব আছে স্টিল পার্কের কাছে, ঠিক স্টিল পার্কের মানে স্টিল পার্কেই তার মাঠটা, ওই মাঠের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। আর চাঁদরা এখন রাতের আকাশে, আমি আবার বলছি আপনাদেরকে কতটা আর দেখাতে পারছি, জুম করে খুব একটা তো পরিষ্কার বোঝানো যাচ্ছে না, কিন্তু আপনারা একটু খালি চোখে একটু দেখুন কেমন লাগছে। দুর্গাপুরে আসলে এই রাস্তায় এত লাইটের মাঝখানে বোঝাচ্ছে, চাঁদটাকে তো আলাদা লাগবেই। তবে দেখুন কেমন লাগছে, আস্তে আস্তে কিন্তু চাঁদটা আরও সুন্দর দেখতে লাগছে এবং তার সাথে সাথে যেহেতু আকৃতিটা তো আজকে অনেকটা বড় লাগছে, তাই না? তো আমরা কিছুদিন আগে, আমি আবার বলছি যারা পরে জয়েন করেছেন, কিছুদিন আগেই স্ট্রবেরি মুন, পিঙ্ক মুনের কথা নিউজে শুনছিলাম, বিজ্ঞানীরা বলছিলেন, এবং সেই মুন দেখা গেছে বিভিন্ন জায়গায়। তো আজকে কিন্তু আমরা দুর্গাপুর থেকে যেটা দেখতে পাচ্ছি, খোলা আকাশে চাঁদের রূপটা একটু অন্য রকম লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে থেকে একটু শেয়ার করি। অন্য কিছু না, আপনারা নিশ্চয়ই একমত হচ্ছেন যে একটু অন্যরকম লাগছে চাঁদকে, আর একটু রূপসী লাগছে। রূপসী লাগছে না, একটু ফ্যাকাশে হলেও রূপসী লাগছে। দেখি কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন। হ্যাঁ, অনেকটাই ফ্যাকাশে লাগছে এখন না, আরও বড় লাগছে কিন্তু চাঁদটা। দেখি কে কে জয়েন করেছেন। ইটস উজ্জ্বল শিল্পী সাও সোজেন কোথায় করছেন দাদা? এই যে বলেই দিলাম, স্টিল পার্ক পেরিয়ে জাস্ট এলাম। মেঘ করেছে দেখা যাচ্ছে কোথায়? এখানে তো মেঘ করেনি। নীলমাধব ফ্যাশন থেকে, আচ্ছা মেঘ করেছে দেখা যাচ্ছে। মেঘ এখানে কিন্তু মেঘ এখানে করেনি, মানে আমরা যেখানে আছি এখন। লাইভ থেকে তাড়াতাড়ি বাইরে বেরোলাম। দীপা বিশ্বাস বণিক, আপনারা বাকিরা যারা ঘরে আছেন একটু দেখুন চাঁদটা কেমন লাগছে, আপনাদের ওখান থেকে দেখা যাচ্ছে কিনা। সব জায়গায় তো মেঘ করেনি সম্ভবত, এখানে কিন্তু মেঘ করেনি, পরিষ্কার আকাশে লাগছে, কারণ চাঁদ পরিষ্কার আছে। শালতোড়াতে দেখা যাচ্ছে না, নয়ন মণ্ডল বলছেন। আচ্ছা, আমরা এখন দুর্গাপুর থেকে। চিনু রয় বলছেন কোথায়? দুর্গাপুর থেকে। দুর্গাপুর, হ্যাঁ দাদা, অন্য দিনের তুলনায় চাঁদের আকার আজকে একটু বড়ই লাগছে, তবে কালারটাও আলাদা লাগছে না? দীপা বিশ্বাস বণিক একদম। শুভম মণ্ডল কমেন্ট করছেন কোন দিকে দেখা যাচ্ছে দাদা? নর্থ। আচ্ছা শুভম মণ্ডল, এটা তো মানে ঠিক পূর্ব না, বাট কি শুভম মণ্ডল বলছেন ব্যানার্জি থেকে দেখছেন। আচ্ছা, ব্যানার্জি থেকে দেখা যাচ্ছে দাদা। আকৃতি একটু বড় লাগছে, ঠিকই বড় লাগছে, সুন্দর। শঙ্করপুর থেকে অরুণিমা গুপ্ত, আচ্ছা দারুণ বলছেন বুলটি বিশ্বাস। পায়েল গোস্বামী বলছেন হ্যাঁ দাদা খুব সুন্দর লাগছে চাঁদটা। একদমই তাই, একটু অন্যরকম লাগছে। তো আমি আসলে সেই দিনে ভাবছিলাম যে যেদিনে স্ট্রবেরি মুন দেখা যাবে, তখন খুব রাতের বেলার টাইমটা দেখলাম যে রাতের বেলায় দেখা যাবে। আমি হ্যাঁ একটা নিউজ চ্যানেলে দেখলাম 12:20 দেখা যাবে। আবার একটা চ্যানেলে আমি একটা দেখেছিলাম যে বলছিল সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে পিঙ্ক হতে শুরু করবে। যাই আমি ভেবেছিলাম যখন দেখা যাবে আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু যারা বলছে মেঘ করেছে তাদের কপালে নেই। সেখান থেকে দেখা যাচ্ছে না তাদের, একটু সত্যি তারা দেখতে পাচ্ছেন না, খারাপই লাগবে। ব্যানার্জি থেকে বলছেন দেখা যাচ্ছে না, শুভ মণ্ডল। আছে ব্যানার্জি থেকেও তো অনেকে বলছেন মেঘ করেছে। আমি কাল দেখেছিলাম পুরো স্ট্রবেরি কালারের মুন। হেমন্ত প্রধান, পিক আছে আমার কাছে। আচ্ছা পিকটা একটু কমেন্টসে শেয়ার করো না, সবাই আমাদের দর্শকরাও দেখুক। হেমন্ত প্রধান, কালকে তুমি স্ট্রবেরি মুনের যে ফটোটা তুলেছিলে সেটা দেখাও, অবশ্যই দেখাও। মানে স্ট্রবেরি মুনটা যদিও নাকি 11 তারিখে ভালোভাবে দেখার কথা ছিল, কিন্তু আমি এখান থেকে একটু অন্যরকম আজকে দেখতে পাচ্ছি। দুর্গাপুর থেকে অনেকেই দেখছেন। আচ্ছা দুর্গেশ পাত্র কমেন্টস করছেন এজন নর্থিন, আচ্ছা ওখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা এখন বিধাননগর সাইড, এখান থেকে কিন্তু এরকম দেখা যাচ্ছে, এবং বাকিরাও আপনারা যারা বিধাননগর সাইডে আছেন তারা বিশেষ করে বলবো আপনারা দেখুন, একটু অন্যরকম লাগছে, ঠিক আছে। এখন মানে রাস্তার আলোতে আর চাঁদ মিশে গেছে যদিও, কিন্তু চাঁদটা একটু অন্য বড় আকারে, সেটা বুঝতে পারছেন। এটা কোথায়? দুর্গাপুর। তন্ময় ডাউন কমেন্ট করছেন এটা স্টিল পার্কের কাছে। মনিকা তোমার লাইভ দেখে চাঁদটা দেখলাম দাদা, কেমন লাগলো কমেন্টস করুন তো। অনিতা শর্মা কমেন্টস করছেন এপিএল টাউনশিপ থেকে, নিবেদিতা পার্ক থেকে। ও
সুদীপ বিশ্বাস কমেন্টস করছেন কোথায় দেখছেন বললাম। আচ্ছা, শুভম মণ্ডল পিঙ্ক পিঙ্ক ফিলটা আছে বাট দেখতে পাইনি, মানে মানে চাঁদরা দেখতে পাওনি নাকি বুঝতে পারছি না। ফুলঝোর থেকে দেখছেন নমিতা, আচ্ছা নমিতা সাহা, পায়েল গোস্বামী পিঙ্ক কালার মনে হচ্ছে চাঁদরা, আমি ওটাই বলছি পিঙ্ক, একদম পিঙ্ক না, যেটা স্ট্রবেরি, হ্যাঁ একটু রেডিশ, হ্যাঁ একটু ফ্যাকাশে, তাই না, হলুদও নয় এবং পিঙ্কও নয়, তার মাঝামাঝি একটা কালার। এবং যেমনটা বিজ্ঞানীরা বলছিলেন যে স্ট্রবেরি কালার ওই দিন দেখা গেছিলো, মানে মানে বিভিন্ন জায়গা থেকে নিউজেও দেখা গেছিলো আর কি। তো আমি আপনারাও হয়তো জানি না দেখতে পেয়েছেন কিনা, আমি এখান থেকে তখন দেখতে পাইনি, বিভিন্ন অন্য জায়গা থেকে নিশ্চয়ই দেখা গেছে এবং তখন নিউজে দেখা যাচ্ছিলো। আর আমরা আজকে যেহেতু একটু অন্যরকম দেখতে পেলাম, আপনাদেরকে ভাবলাম যে যারা দুর্গাপুরে আছেন, দুর্গাপুরের পাশাপাশি আছেন, তারা নিশ্চয়ই হয়তো আমার মতো একই দেখতে পাবেন। দাদা একবার নামটা বলুন। সুদীপ বিশ্বাস, হ্যাঁ সুদীপ বিশ্বাস, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমি দেখি পাঁচশাওড়া, আচ্ছা পাঁচশাওড়া থেকে পাচ্ছি, ডানাচিতিতে দেখতে পাচ্ছি না, আচ্ছা 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 উজ্জ্বল, আচ্ছা ঠিক আছে। রমেশ দাস বলছেন দারুণ লাগছে, আকাশটা ডার্ক পিঙ্ক আছে হালকা, হ্যাঁ 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 আকাশটা না, মানে চাঁদটা, আচ্ছা। আর যখন আপনারা এই মোবাইলে দেখছেন তখন তো একটা পিঙ্ক আভাস ওর সাথে সাথে চারিদিকে একটা রিফ্লেক্ট হচ্ছে, যেটা মনে হচ্ছে, তবে খালি চোখে একটু অন্যরকম লাগছে। গোবিন্দ বাউরি কমেন্ট করছেন দাদা আপনি কোথায়, এই স্টিল পার্কের থেকে একটু এগিয়ে, বিজন থেকে দিকে দেখা যাচ্ছে না বলছেন নীলাক্ষী মাহাতো। চলুন আপনাদের সাথে একটুখানি গল্প করি, যারা দেখছেন থ্যাংক ইউ। শঙ্করপুর, আমরা একটু এগিয়ে যেতে যেতে গল্প করি। সামনে রথ আসছে, রথযাত্রা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অফার দিচ্ছে। bengal.com থেকে আপনাদেরকে সেই লাইভে অফারগুলো তুলে ধরছি, কোথায় কি পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, বেশি দামে পাওয়া যাচ্ছে, মানে অফারে আছে, কোথায় পার্লারে যাবেন সেটাও আপনাদেরকে আজকে একটা ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, সে তো স্নানযাত্রা বা কিছুদিন আগেই মানে মা চণ্ডীর গাজন, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর এরকমভাবে নানান রকমের কন্টেন্ট তো bengal.com-এ আসছে। আরও একটা সোশ্যাল ভালো একটা ভিডিও তো মানে আসছে, সেটা খুব উপকারী, সেটাও খুব তাড়াতাড়ি আসবে। তো এরকম নানান রকমের কন্টেন্ট নিয়ে bengal.com তোমাদের সামনে হাজির হবে। এবং যারা দেখছো থ্যাংক ইউ। আজকে চাঁদটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি আবার রিকোয়েস্ট করবো যে তোমরা একটু ফটো তুলে, মানে যেখান থেকে দেখছো সেখান থেকে একটা চাঁদের যদি ফটো তোমার মোবাইলে ভালো আসছে বা মোটামুটি আসছে, একটুখানি তুলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করো, যাতে বাকিরাও দেখতে পায় যে তোমার জায়গা থেকে কেমন লাগছে। চাঁদটা একটু জুম করা যাবে এখান থেকে, লাইটের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। আচ্ছা ওই দিক থেকে দেখাবো, লাইটের জায়গা থেকে সরে গেলে তাও চাঁদটা আমরা আরেকটু পরিষ্কারভাবে দেখাতে পারবো। রাস্তায় যেহেতু এত লাইট, তার মাঝখানে কোথাও একটা। তো যারা দেখছেন আবার বলছি লাইভটা একটু শেয়ার করুন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। হ্যাঁ, বিভিন্ন রকম কন্টেন্ট তো আসছে। আর দুর্গাপুজো তারপরে দেখতে দেখতে চলে আসবে, রথযাত্রা আসার মানেই রথের পরেই কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতিও শুরু হয়ে যাওয়া। বিভিন্ন জায়গায় কলকাতায় তো অনেক আগেই শুরু হয়ে গেছে প্রস্তুতি, তো অনেক বড় বড় মণ্ডপগুলোতে খুঁটি পুজো তো কবে হয়ে গেছে, তো সেগুলো তো হয়েছে। কিন্তু আজকে আপনাদেরকে হ্যাঁ চাঁদটা একটুখানি এই মাঠটাতে এখান থেকে দেখাবো। রাস্তাটা বুঝে গেছেন কোথায় আমরা এখন আছি? এবারে আমি চাঁদের দিকে আরেকবার ঘোরাবো, সঙ্গে থাকুন। দেখি কে কে চিনতে পেরেছেন এই জায়গাটা কার কার চেনা একটু দেখি। এখান থেকে দেখা যাচ্ছে চাঁদ? হ্যাঁ, এইখান থেকে একটুখানি ভালোভাবে দেখা যাবে। ওই দেখুন রাস্তায় এত আলো, তার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য। bengal.com থেকে যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানান। বাপরে চাঁদটা এখান থেকে তো অন্যরকম লাগছে, বাপরে কতটা জুম করা গেছে। হ্যাঁ, বেশি জুম করলে তো ফেটে যাবেই পিকচার। আর কে কে কমেন্ট করছে দেখে নিই একটুখানি। পায়েল গোস্বামী পিঙ্ক কালার মনে হচ্ছে চাঁদটা একদম। শুভম মণ্ডল থ্যাংক ইউ, গোবিন্দ বাউরি থ্যাংক ইউ, নমিতা সাহা থ্যাংক ইউ, পায়েল গোস্বামীর কমেন্টস পড়েছি। রমেশ দাস বলছেন দারুণ লাগছে, শুভম মণ্ডল অনেকগুলো কমেন্টস করেছে। আকাশটা ডার্ক পিঙ্ক, আচ্ছা ওটা পড়লাম। আমাদের এখানে দেখা যাচ্ছে না বলছেন রূপা রুইদাস, আচ্ছা কোথায় কোন জায়গায়? হেমন্ত প্রধান কমেন্টস করছেন আমিও দুর্গাপুর থেকে, আচ্ছা তাই নাকি? নাগার্জুন রোড, আচ্ছা আচ্ছা বুঝেছি। গোবিন্দ বাউরি কমেন্টস করছেন দাদা আপনি কোথায়, এটা কোথায় গেছে তোমরা নিজেরাই গেস করে বলো দেখি। নমিতা সাহা কমেন্টস করছেন, লিপিকা চৌধুরী কমেন্টস করছেন, আচ্ছা
পরিতোষ আচ্ছা পরিতোষ কমেন্টস করছেন। মানসী আদ্রিকা মাইতি আপনি কোথায়? আর এটা আপনাদেরকে বলতে হবে, এই জায়গাটা চেনা, আমার মনে অনেকে চেনা, তবে এখন তো আকাশে দেখাচ্ছি। আর এটা কি আছে? শান্তি প্রামাণিক দুর্গাপুর বাঁশকোপা থেকে দেখছেন। লাভ বার্ড আচ্ছা দারুণ আচ্ছা শান্তি প্রামাণিক থ্যাংক ইউ বাঁশকোপা থেকে। প্রচুর কমেন্টস এসছে। সুকুমারনগর থেকে দেখছেন। এই মাঠটা কিন্তু অনেকে চেনা মাঠ। তো চাঁদরা এখান থেকে আপনাদের কেমন লাগছে? আচ্ছা আমি হেলমেট পরে আছি। হ্যাঁ আবার সবাইকে বলবো যে একটু অন্যরকম লাগলো। আর কিছুদিন আগে যেহেতু স্ট্রবেরি মুন পিঙ্ক মুন এগুলো দেখার ব্যাপার ছিল, মানে নিউজে দেখাচ্ছিল যে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। আমি ভাবলাম ঠিক আছে দুর্গাপুরে চাঁদরা আজকে অন্যরকম লাগছে, একটু পিঙ্ক এবং তার সাথে ফ্যাকাশে একটা কালার এবং চাঁদটা অনেক বড়, যেমনটা কিছুদিন আগেই বলছিলেন বিজ্ঞানীরা, তো ওরকম লাগছে। তো আপনাদের ওখান থেকেও লাগছে কিনা সেটা কমেন্টসে জানানোর জন্য আজকে সবাইকে বলছি। আর যারা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি কোথা থেকে কমেন্টস করছেন? দুর্গাপুর থেকে অনেক আছে, প্রিয়া দাসও বলছেন দুর্গাপুর থেকে, প্রচুর কমেন্টস এসছে দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। তো আপনাদের ওখানে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে আপনারা দিতে ভুলবেন না ফটোটা, ঠিক আছে? সুদীপ বিশ্বাস একদম ঠিক গেস করেছে সুদীপ বিশ্বাস, এটা কোথায়? আচ্ছা খুব সুন্দর বলছেন প্রীতম ঘোষ, এটা শঙ্করপুর বলে দিচ্ছে, একদম ঠিকই বুঝেছো একদম। এই রাস্তা এই মাঠটা কোথায়? তাহলে মাঠটা বুঝে গেছো, এটাই হচ্ছে সেই শঙ্করপুরের দুর্গা পুজো যেখানে ভাইরাল হয়েছিল। বেঙ্গল.com থেকে তোমরা 10 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছিলে, সেই ভিডিওটা এখনও আছে। তো সেই জায়গা থেকে এখন আমরা লাইভে আছি, শঙ্করপুরের দুর্গা পুজো যেখানে হয় সেখানেই। আর দারুণ করেছিল তাই না? আমেরিকার বিষ্ণু মন্দির, স্বামীনারায়ণ মন্দির, একই ব্যাপার। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির করেছিল এখানে এবং বিশাল ভাইরাল হয়েছিল। আর এই বছর কী করবে সেটা তো অবশ্যই জানাবো। হ্যাঁ খুঁটি পুজো বা পুজোর বিভিন্ন আপডেট এগুলো তো খুব তাড়াতাড়ি এবারে আসবেই, কারণ রথ আসছে, তাই তো? তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবেন এবং অবশ্যই ফটোটা কিন্তু কমেন্ট বক্সে দিতে ভুলবেন না আপনারা কোথা থেকে দেখছেন এবং চাঁদটা কেমন লাগছে। বাই বাই সবাইকে।